শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ধর্ষক। এখানে অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রুমানিয়া চর্চের মতো, তার পরিণতি হবে ইটালি মুসলিমের মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশের প্রধান তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, এতদিন কাগজে কলমে বলেছেন বিপ্লবের কথা, এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন। আমরা যারা দেখেছি অত্যন্ত ভালো। ইলেকশন কমিশন একটা নিকৃষ্ট একটা প্রতিষ্ঠান। ভোট ডাকাতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা। প্রথম দিকে প্রধান নির্বাচন কমিশনে ভালো ভালো কথা বলেছেন, বলছে আওয়ামী লীগ রাইফেল নিয়ে আসলে ভোটাররাও রাইফেল নিয়ে আসবে, ভোটারে ঘরে ঘরে গিয়ে রাইফেল আছেন। এত সুন্দর বক্তব্য দিয়ে পরে পরে ধীরে ধীরে এক নির্বাচন করলেন যে দুপুর 12টার সময় ভোট হয়েছে 24%। তিনি একটা ঘুম দিন ইলেকশনের দিন ঘুমায় নির্বাচন কমিশন, তিনি একটা ঘুম দিয়েছেন, ঘুম উঠে দেখে এটা 50% পেয়েছে। ঘুম না দিলে তো এই 24% ধর্ম। এটা কি ধরনের ইলেকশন কমিশন আমরা পেয়েছি এই দেশে? বেগম খালেদা জিয়ার সাথে 3-4 দিন আগে দেখা করতে গিয়েছিলাম, দেখি কথা বলতে পারি না ঠিক মতো, তার কোথায় জড়তা কাঁপানি আছেন। আমি তাকে সরাসরি বললাম, ম্যাডাম ইলেকশন করার জন্য রেডি হন। সাথে সাথে দেখি চাঙ্গা হয়ে গেলেন। আমি বলছি খালি একটা কলম আপনি রাখেন সাথে, যখন ওয়ার্ডেন নির্বাচনের প্রার্থীর মনোনয়ন ফর্মটা যখন আসবে আপনি খালি একটা দাম দিয়ে দেবেন, ওইটাতেই 300 আসনের 290 টাকা। এই সরকার এই মহান নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেয়নি। আশা করবো শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারবো। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী দিনের নির্বাচনের পরে দেশের প্রধানমন্ত্রী হবেন।